আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো ট্রেড, স্পেশালি সাধারণত ভেহিকেল অটো ট্রেডে আপনার ইউজড এবং রিকন্ডিশন পার্সোনাল এবং যে কোনো প্রকার গাড়ি, পার্সোনাল এবং অফিসিয়াল যে কোনো প্রকার গাড়ি ক্রয় বিক্রয় হয়ে থাকে ভেহিকেল অটো ট্রেডে, এবং এক্সচেঞ্জিংয়ের খুব ভালো সুবিধা আছে। ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে আমি শাহিন বলতেছি, আর আমার পক্ষ থেকে আজকে আমি রেখেছি হলো টয়োটা প্যাসো 2012 মডেলের 2017-তে 17 অক্টোবরের রেজিস্ট্রেশন একটি গাড়ি আপনারা ইতিমধ্যে দেখতেছেন। আর তার চেয়ে তার একটু ভালো বলে রাখি যে এই গাড়িটা আমাদের ইতিমধ্যে একটি রিভিউ আপলোড করা আছে। ওই রিভিউটা ছিল হলো আপনার গাড়ি স্কেচ ছিল, অনেক ডেন্টও টুকিটাকি ডেন্ট ছিল, আপনারা আগের ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন। ওগুলোর আমরা কিছু মেরামত করার কারণে আমাদের একটু সময় লাগছে, এবং সময় নিয়ে আমরা টুকিটাকি কাজকাম যেগুলো ছিল ওগুলো শেষ করে এবার আপনাদের সামনে আমি গাড়িটি নিয়ে আসলাম। ফার্স্টে আমি কাগজের বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করে নেই। সাধারণত এই গাড়িটির যে কাগজগুলো আছে তার ভিতরে যেটা হলো আমার কাছে রাখা আছে টয়োটা প্যাসো ব্ল্যাক কালার 2012 মডেল 2017-তে রেজিস্ট্রেশন একটি গাড়ি, 1000 সিসি। যাদের ছোট গাড়ি পছন্দ, বিশেষ করে যাদের ছোট গাড়ি প্রয়োজন, এটা একটা ছোট ফ্যামিলি না, বড় ফ্যামিলি তো আপনি ইউজ করতে পারবেন। এটার কিছু জিনিস আছে যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব, খুবই ইউনিক এবং খুবই সুন্দর। তার ভিতরে আগে আমি কাগজের ঝামেলাটাকে আপনাদেরকে শেষ করে দিই। ফিটনেস যে কাগজটা আছে, মূলত আমাদের ফিটনেস কাগজটি 19/11/2024 পর্যন্ত এটার মেয়াদ আছে। এই কাগজটি করে দেওয়া হবে। এর পাশাপাশি যেটা আছে ট্যাক্স টোকেন যে কাগজটি আছে সেটি হলো 24 অক্টোবর 2024 পর্যন্ত আছে। আমাদের এই কাগজটি আপনাদেরকে আপডেট করে দেওয়া হবে। স্মার্ট কার্ড এটা তো সাধারণত থাকবে একটা গাড়িতে, ব্লু বুক। যে জিনিসটা হলো, আমি গত রিভিউগুলোতে আমি হিউজ পরিমাণে গালি খাইছি একমাত্র প্রাইস না বলার কারণে। আসলে আমি প্রাইসগুলো কেন বলি না এটা আমি আপনাদেরকে আগেই বলে দিছিলাম, যে সাধারণত আমাদের যেরকম কিছু কাজ থাকে, যেরকম এই গাড়িটা, এটার প্রাইস আজকে আমরা শেষে বলে দিব যে এই গাড়িটার প্রাইস কত থাকতেছে। নেওয়া না নেওয়া সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, সেটা আমার বিষয় না। হয়তো আমি আপনাকে এটা বিশ্লেষণ করে এটার ভালো মন্দ সবগুলো বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে পারি, এতটুকুই। ফার্স্ট স্টেপে চলুন বাহিরে আপনাদেরকে একটা নজরে আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে দাও, এটা হাতে রাখো। ফার্স্ট আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে। আমি প্রতিনিয়ত ভিডিওগুলো যেভাবে করে থাকি, আগে আপনাদেরকে ড্রাইভিং সাইডটা দেখাই। এই গাড়িতে যে স্কেচগুলো ছিল, ডেন্টগুলো ছিল, ওগুলো সব রিমুভ করা হয়েছে এবং পেন্ট করা হয়েছে। গাড়িটা খোলা কাটা নাই, 0% খোলা কাটা গাড়ি। গাড়ি রাস্তাঘাটে চললে টুকিটাকি ডেন্ট হবে। গাড়ি কোনো ওয়াশ হয় নাই, কোনো পলিশ হয় নাই, কোনো কিচ্ছু করা হয় নাই, জাস্ট পেন্টের কাজটা করা হয়েছে। আমি আপনাদেরকে মজার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো এটা হলো একটা মজার বিষয়। আপনি খেয়াল করেন, এখানে হিউজ পরিমাণ একটা স্পেস আছে। এখানে আসলে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ শেষ করে দিই। হ্যাঁ, এটা কিন্তু আপনার অল অপশন অটো। দেখেন চাবি কিন্তু এটা রিমোট সিস্টেম, চাবি, ঠিক আছে, এটা রিমোট। তো এটা চাবির কোনো ঝামেলা নেই। এই যে ইগনিশন সুইচ দেওয়া হয়ে গেছে, গাড়ি স্টার্ট করে ফেলছি, ঠিক আছে। এই হলো এটার যে ইয়েটা। আচ্ছা, ৭৫,৭৫০ কিলোমিটার গাড়িটা চলা হয়েছে। হ্যাঁ, তো এইখানে যে বিষয়টা হলো, আপনি চাইলে সামনে 3 জন লোক নিতে পারবেন। দেখেন এটা মাথাও বাঁচতেছে না, মাথা থেকে আমার 4-5 আঙ্গুল পরিমাণে গ্যাপ আছে। হ্যাঁ, দেন এইখানে আরো ইজিলি আপনি বুঝতে পারতেছেন, এবং যথেষ্ট পরিমাণ সিট আপ ডাউন আছে। হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন। এবং সামনের স্পেসটাতে যথেষ্ট পরিমাণ স্পেস, সামনে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। সামনের জায়গাটায়, সামনের সাইডে যেটা, এখানে আপনার সুন্দর একটা কনসোল আছে।
এখানে একটা বিষয় অনেক সময় আমরা চিন্তা করি, যাদের একটা বাচ্চা থাকে সাধারণত, তারা অনেকে চিন্তা করি যে ফ্যামিলি নিয়ে যখন আমরা বের হই, হয় আমাদের ওয়াইফ কিংবা বাচ্চাকে পিছনে দেওয়া লাগে। কিন্তু এই গাড়িতে 3 জন লোক ইজিলি তারা বসতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ এবং বেবি, খুবই ইজিলি তারা এখানে বসতে পারবে। পিছনেও 3 জন লোক বসার মতন স্পেস আছে। তার মানে এটা 6 সিটের একটি গাড়ি, এটা কোনো 5 সিটের গাড়ি না। এটা হলো এটার ইউনিক বিষয়। হ্যাঁ, তার ভিতরে যেটা হলো, এটা আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এটা একদম লুকিং গ্লাস থেকে শুরু করে সবকিছু এটার ফুল অটো। পিছনের স্পেসটাও যদি আমরা দেখি, হিউজ পরিমাণ একটা স্পেস আছে। হ্যাঁ, এই সিটটা সর্বশেষ এটা আপনার অ্যাডজাস্টমেন্ট, তো এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যেটা হলো এখানে আপনার 3 জন লোক ইজিলি বসতে পারবে। আমার 2 সাইডেই ভালো একটা স্পেস আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। তো যেই জিনিসটা হলো, এই হলো এটার ভিতরগত বিষয়টাও এক নজর আবার আপনাদেরকে দেখিয়ে দিব। আর এছাড়া বাহিরের বিষয়গুলো আপনারা দেখতেছেন। মোটামুটি ব্যাকডেকিতে যে বিষয়টা হলো, ব্যাকডেকিতেও আপনার যে একটা স্পেস আছে, তাও মোটামুটি আপনার কাজে লাগানোর উপযুক্ত। আপনি চাইলে এই সিটগুলো ফোল্ড করলে পুরাই ব্যাকডেকই হয়ে যাবে, ডালা হয়ে যাবে। এখানে এগুলো আপনার কিছু পার্টস আছে, তারপরে স্পেয়ার চাকা আছে এখানে রাখা, ঠিক আছে। টুকিটাকি গাড়ির যা প্রয়োজনীয় সরঞ্জাম আছে, এই জিনিসগুলো এখানে রাখা আছে। তো যে জিনিসটা হলো, ওই পাশের স্পেসটা তো আপনারা দেখছেন, ঠিক এই পাশটা থেকেও যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন ভিতরের স্পেসটা। আচ্ছা দাও, এখানে দেখেন যে ভিতরের স্পেসটা কি পরিমাণে আছে। এখানে জায়গাটা তখন হয়তো বা ক্লিয়ারলি আপনারা দেখতেও পারতেছেন না, বুঝতেও পারতেছেন না। এই হলো জায়গা, এই হলো জায়গা যেটা আপনারা এখন দেখতেছেন। এটা হলো এটার স্পেস এবং স্পেসের যেই অবস্থা। তো এই পাশটা আপনারা দেখেন যে এই পাশটাও ফুললি ফ্রেশ। মোট কথা, গাড়িটা নিয়ে আপনারা চালানো ছাড়া আপনাদের কোনো কাজ নাই, এরকম একটা কন্ডিশনে গাড়িটা আনা হয়েছে। এবং এটার মোটামুটি আপনাদেরকে এতটুকু বলতে পারি, সাধারণত আমার মনে হয় না যে আপনি নিয়ে আপনার 10,000 টাকার কোনো কাজ করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, যেটা হলো আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে, কিন্তু আমি এটা বলে রাখা আপনাদেরকে ভালো। চাকাগুলো আপনারা কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, যা আছে চলার উপযুক্ত, আপনার 2-4-6 মাসে লাগবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে দেখেন এই চাকাটা অলমোস্ট প্রায় নতুনের মতো। এই যে বিষয়টা হলো, এই চাকাটা খেয়াল করেন যে এই চাকাটা কিন্তু এখানে একটু সেলাই করা আছে, হ্যাঁ, কিংবা রিপেয়ার করা আছে। এভাবেই চলতেছে, যদিও কোনো প্রবলেম হচ্ছে না। তারপরেও বলে রাখলাম, ছাদ তাও দেখে নেন। গাড়িটা খুবই ছোটোর ভিতরে। আপনি সবচেয়ে মজার বিষয় হলো, এই গাড়ি যে কোনো জায়গায় আপনি ইজিলি এই গাড়িকে পার্ক করে রাখতে পারবেন। হ্যাঁ, কোথাও আপনার মানে আটকায় থাকা লাগবে না। ছোট অল্প জায়গার ভিতরে এই গাড়িগুলো অল্প স্পেসের ভিতরে এই গাড়িগুলোকে পার্ক করা যায়। তো এই হলো এই গাড়িটার বর্তমান বৈশিষ্ট্য এবং অবস্থা। বনটটা টান দেও তো দেখি। 1000 সিসি ইঞ্জিন এটাতে কিন্তু 2টা সিসি আসছে। একটা হলো আগে আপনার 1000 সিসি আসছে, আর একটাতে আসছে হলো গিয়ে 1200 সিসি। তো এটা হলো 1000 সিসি 3 সিলিন্ডার ইঞ্জিন। 3 সিলিন্ডার ইঞ্জিনের 1000 সিসি মূলত এটা আসছে। তো যেটা আপনারা দেখতেছেন ইতিমধ্যে, এই হলো গাড়িটার কন্ডিশন এবং অবস্থা, যেটা আপনারা দেখতেছেন। নাও, তো এখন আপনাদেরকে যে বিষয়টা আসলে আপনাদেরকে বলনীয় আমার, সেটা হলো এটার প্রাইসের বিষয়টা। আসলে আমরা কখনো ভিডিওতে প্রাইস দিয়ে থাকি না, যেগুলো আমাদের গাড়ির কাজ থাকে, কারণ আমরা কাস্টমারের সাথে এটা পরামর্শ সাপেক্ষে। যদি কাজকাম সে করিয়ে নেয় তাহলে একটা প্রাইস থাকে, যদি কাজকাম আমি করে দিই সেটা হলো আরেকটা প্রাইস থাকে, ঠিক আছে। এই হলো এটার অবস্থা। টুকিটাকি কাজকাম থাকলে সেগুলো করলে দেখা যায় অনেকটা কস্টিং আসে, এই জন্য আমরা ওটাকে ওরকমভাবে বলতে পারি না। তো আজকের এই গাড়িটার আস্কিন প্রাইস আমরা রাখতেছি হলো, আপনার আস্কিন প্রাইস হলো
11,50,000 টাকা। কাগজ আপ টু ডেট করে দেব উইদাউট টায়ার ছাড়া। হ্যাঁ, আমরা গাড়ির যে কাগজ দুইটা যে ফেল আছে, দুইটা ফেল কাগজকে আমরা আপ টু ডেট করে দেব। 11,50,000 টাকা হলো এটা আস্কিং প্রাইস। দেখে যদি পছন্দ করে কারো দেখতে মনে চায়, অবশ্যই দেখতে পারেন। ঢাকা বনানী 2 নাম্বার রোড লোকেশন। এবং চাইলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করে অন্যান্য ডিটেইলে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা জেনে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এই হলো এই গাড়িটার বিষয়। এবং এই গাড়িটির খুঁটিনাটি যে কোনো বিষয় আলোচনা করতে চাইলে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।